নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্য ডেলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 3.2 এর 15 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, আশা করি খুব সহজে অঙ্কটি বুঝতে পারবা। তো দেখো 2x - 2/x = 3 হলে দেখাইতে বলছে 8 × x³ - 1/x³ = হচ্ছে 63। তো জাস্ট এটা আমরা লিখবো, দেওয়া আছে, তারপর হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা এখানে একটু লিখে রাখছি। তো সহজ করার জন্য দেখো দেওয়া আছে 2x - 2/x = 3, এটা আমাদের দেওয়া আছে। আর লেফট হ্যান্ড সাইডের অংশ হচ্ছে 8 × x³ - 1/x³। তো এটা সমান যদি আমরা 63 আনতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো দেখো এখন আমরা কি করব, এটা গুণ আছে, তাহলে 8x³ যদি গুণ করি, আর এটা যদি আমরা গুণ করি তাহলে এটার উপরে চলে যাবে, তাহলে -8/x³। তো আশা করি এই গুণটা বুঝতে পারছো। যদি এটার সাথে আমরা 8 এখানে রাখি তাহলে 8টা গুণ হয়ে উপরে চলে যায়, তাহলে 1 আবার 8 গুণ করলে হচ্ছে 8, আর x³ নিচে ঠিকই থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমে গুণের কাজ। তো এখন দেখো আমরা গুণ করছি, এখন 8-এর ভাঙবো। আমরা কি দিয়ে ভাঙতে পারি? 2 দিয়ে, কারণ 2 যদি আমরা 3বার গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় 8, আর হচ্ছে x, তাহলে কিউব, এটাকে ভাঙছি। এখন মাইনাস এই 8-এরও আমরা 2 দিয়ে ভাঙতে পারি, নিচে শুধু x, তাহলে হচ্ছে হোল কিউব। তো আশা করি এটা বুঝতে পারছো বাংলাটা। এখন দেখো এই পুরাটুককে যদি আমরা a ধরি, আর এই পুরাটুককে যদি আমরা b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা সবাই জানি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3, তারপরে হচ্ছে a, তারপরে হচ্ছে b ইন্টু a মাইনাস b। তো আশা করি বুঝতে পারছো। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই ছিল আমাদের প্রথম সূত্র বসানো। তো দেখো এখন 2x - 2/x সমান আমাদের কত দেওয়া ছিল, এখানে আমাদের প্রথমেই কিন্তু দেওয়া ছিল এটাই আমরা লিখব। তাহলে এটার মানটা হচ্ছে আমাদের 3, তাহলে এটার মান বসায় দিলাম 3, তার উপরে কিউব, তারপরে প্লাস, এইখানে দেখো আমাদের এই এক্সে কাটা। তো আর যদি আমরা এখানে 3 গুণন 2 গুণন আর হচ্ছে এই 2, আর এটার মান হচ্ছে আমাদের 3, তো মানটাও আমরা বসায় দিলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো 3 যদি আমরা 3বার গুণ করি তাহলে হচ্ছে 27, প্লাস এই সবগুলো সংখ্যার গুণ, আর এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 36। কীভাবে? 3 × 6, 6 × 12, 3 × 36। এখন 36 আর 27 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে 63, আর এটা হচ্ছে আমাদের সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই আমাদের দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। তো যদি না বুঝো তাহলে কিন্তু আবার ভিডিওটা দেখে নেবা। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।